হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে ভিডিওটা। তো মন দিয়ে ভিডিওটা শুনবে আর তোমাদের মতামতটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। তো আজকের একটা রিলেশনশিপের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। একটা মানুষের রিলেশনশিপ ভাঙার পেছনে কাছের বন্ধু বান্ধব বা নিজের বন্ধু বান্ধব বা কি বলা যায়, খুব কাছের মানুষ ছাড়া বাইরের মানুষ থাকে না। কিন্তু তোমাদের ক্ষতি বা আমার ক্ষতি করতে কারা আসে জানো? তোমাদের কাছের মানুষ, না হয় আমার কাছের মানুষ আমার ক্ষতি করতে আসে, বা তোমাদের কাছের মানুষ তোমার ক্ষতি করতে আসে। তো তাই জন্য আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে যেটা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আমি কখনো কোনো দিন নিজের পার্সোনালি কথা অন্যর কাছে শেয়ার করবে না। কারণ তুমি হাজার জনের পাশে যে শেয়ার করবে, হাজার জন হাজারটা মতামত দেবে, আর হাজারটা মতামতে তুমি বা তোমার কথা ছেড়েই দিলাম, আমি হাজারটা মানুষের মতামতে আমি হাজারবার কনফিউজ হব। তার ফলে আস্তে আস্তে একটু একটু করে ডিপ্রেশনে চলে যাব। তাই বন্ধুরা, আমার যেটা মনে হয়, আমি মনে করি যে সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করবে, আমি কি এটা ঠিক করলাম? নিজেকে প্রশ্ন করবে, আমি কি এটা ভুল করেছি? নিজেকে প্রশ্ন করবে, আমি কি ওই কাজটা ঠিক করেছি? নিজেকে প্রশ্ন করবে, আমি কি ওই কাজটা ভুল করেছি? সব সময় নিজেকে প্রশ্ন করবে, নিজেকে বারবার কন্টিনিউ প্রশ্ন করবে। নিজের কাছ থেকে যেই উত্তরটা আসবে, নিজের বিবেক যেই কথাটা বলবে, আশা করি ওটাই সঠিক হবে। কারণ বন্ধুরা, পরের বুদ্ধিতে মরার চাইতে নিজের বুদ্ধিতে মরা অনেক ভালো। তো তাই জন্য বলছি বন্ধুরা, অপরের কথা কোনো দিন কানে নিতে যেও না। কারণ বন্ধু বান্ধবরা কি বলে জানো তো? যেটা আমার মনে হলো, ধরো সাপোজ আমি একটা রিলেশনশিপে আছি, তোমাদের কথা ছেড়েই দিলাম। আমি একটা রিলেশনশিপে আছি একটা ছেলের সঙ্গে। ধরো একটা ছেলে, ধরো আমি উদাহরণ দিলাম এই, আর আমি একটা মেয়ে। তো আমার বন্ধু বান্ধবরা কি বললো, ভাই ওই ছেলেটার সঙ্গে রিলেশনশিপে যাস না, ওই ছেলেটা তোর মানানসই নয়, তোর যোগ্য নয়। এরকমভাবে আমাকে বলতে থাকলো। এই ছেলেটার বন্ধু বান্ধব এসে একে বলতে থাকলো, ভাই ওই মেয়েটার সঙ্গে রিলেশনশিপে যাস না, ওই মেয়েটা তোর সঙ্গে মানানসই নয়, তোর যোগ্য ওই মেয়ে নয়, তোর কপালে আরও ভালো মেয়ে জুটবে, ওকে ছেড়ে দে। তো এইভাবে কন্টিনিউ দুই পাশের বন্ধু বান্ধবরা, দুটো ছেলে মেয়ে মাইন্ড ভাঙতে থাকে। তো ভাঙতে ভাঙতে আমিও এর প্রতি, তখন এই ছেলেটার প্রতি আমি ভাববো, হ্যাঁ এ মনে হয় আমার যোগ্য নয়, বা এই ছেলেটা ভাবতে থাকবে এই মেয়েটা মনে হয় আমার যোগ্য নয়। তো যাই হোক, এরকম কিন্তু ভাবা উচিত না। এই জন্য বললাম যে আশেপাশের মানুষজনের কথা, সবার কথা ছেড়ে দিয়ে নিজেকে প্রশ্ন করবে, আমি একে পছন্দ করেছি, এ কি ভালো, এ কি ভদ্র? তুমি নিজেই ট্রাই করবে। লোকের কথায় কখনো কান দেবে না। যে লোক যদি বলে, অপর লোক যদি বলে এ খারাপ, একে যদি বলে, ওই মানুষটা আমাকে এসে বলবে এই ছেলেটা তোর যোগ্য নয়, এ খারাপ, এটা কিন্তু কখনো বিশ্বাস করা উচিত না। কারণ তুমি যেটা নিজে প্রমাণ পাবে, নিজে প্রত্যক্ষ করবে, তখন বিশ্বাস করবে। অপরের কথা কখনো কানে নেবে না। কারণ অপর মানুষটা নিজেরও ভালো চাইতে জানে না, আর তোমাদেরও ভালো করবে না, বা আমারও ভালো করবে না। তাদের স্বভাবই পেছনে কাঠি নাড়া। তারা সবসময় বলবে এটা ভালো না, ওটা ভালো না। ঠিক তেমনই জানো, একটা বিয়ে ঘরে যখন অনুষ্ঠান হয়, খেতে গিয়ে মানুষরা কি বলে, এই তরকারির টেস্ট হয়নি, ওই তরকারির টেস্ট হয়নি, এটা হলে ভালো হতো। সেখানে তো একটা মেয়ের বাবা রক্ত জল করা পয়সা তিলে তিলে জমিয়ে মানুষদেরকে খাওয়াচ্ছে। সেখানে তরকারি ভালো হোক বা খারাপ হোক, যে তোমাকে ভালোবেসে খাইয়েছে, বা আমার ভাষায় আমি বলছি খাইয়েছে, তো সেটাকে খারাপভাবে বলা উচিত নয়।
যে এটা খারাপ হয়েছে, ওটা হলে ভালো হতো। মানুষরা কিন্তু সব সময় বলবে এটা ভালো হলো না, ওটা ভালো হলো না। মানুষরা কখনো, বেশিরভাগ মানুষরা কখনো মানুষের ভালো চায় না। একটু খুঁত পেলেই তারা নিন্দা করতে চলে আসে। আর মানুষদের কথা ছাড়ো, নিজের লোকেদের তুমি হাজারটা ভালো করবে, হাজারটা 1999টার মধ্যে কি বলা যায়, আমার ভুল বলা হয়ে গেল, যাই হোক তোমরা মাফ করবে। হাজারটা ভালোর মধ্যে তুমি যদি একটা খারাপ করো, নিজের লোকটাই বলবে তুমি খারাপ, তুমি খারাপ সবসময় বলবে। হাজারটা ভালো কিন্তু বলতে আসবে না। তাই ওই সব কথায় কান দেবে না। তোমাদের যেটা মনে হয় আমি এটা ঠিক করেছি সেটাই করবে। কারণ আশেপাশের মানুষজন, নিজের বাড়ির মানুষজনরাও সবাই বলবে হাজারটা ঠিকের মধ্যে একটা যদি ভুল হয়, একটা ভুলেই মানুষরা বলবে তুমি খারাপ, তুই খারাপ, তুই এরকম, তুই সেরকম। এটা কিন্তু নয়। তারপরে আর একটা কথা বলছি, একটা ছেলে মেয়ে যখন রিলেশনশিপে থাকে, তো এটা তো গেল একটা কথা। তারপরে রিলেশনশিপে থাকার মধ্যে যখন ছেলেটা বা মেয়েটা টাইম পাসের জন্য বা তার কিছু স্বার্থের জন্য রিলেশনশিপে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে দেখবে তোমাকে হাজারটা অজুহাত দিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তুমি ছাড়তে চাইবে না, তুমি মন থেকে তাকে ভালোবেসে ফেলবে, কিন্তু তুমি তাকে ছাড়তে চাইবে না। তো সে তোমাকে কন্টিনিউ অপমান করতে থাকবে, অবহেলা করতে থাকবে, দিনের পর দিন তোমাকে অসম্মান করবে। তারপরে যখন তুমি তাকে বলতে যাবে তোর মতন হাজারটা আছে, আমার লাগবে না, তখন কি হবে জানো, ওই অজুহাতটা ও ধরে রেখে দিবে। তারপরে তুমি যখন বলবে ওটা আমি রাগের মুখে বলেছি, তখন ও তো তোমার কোনো দোষ দেখতে পায়নি, তাই না? তাই জন্য ও তোমার কোনো দোষ দেখেনি, তোমার দোষও পাচ্ছে না, তাই জন্য তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়ে অবহেলা করে তোমার খারাপ গুণটা আনার চেষ্টা করছে। তো তারপরে তুমি কষ্ট পেয়ে খারাপ গুণটা প্রকাশ করে দিলে, তোমাকে আমার দরকার নেই, এই কথাটাই ও ক্লু পেয়ে গেল। ও সেটাই বলবে, তুমি তো বলেছ আমার দরকার নেই, তুমি তো বলেছ আমার হাজারটা আছে। তো বাড়ির লোককেও বলবে, একে তাকে বলবে ও তো বলেছে ওর হাজারটা আছে, এটা সেটা, ওটা জাস্ট অজুহাত। মানুষ যদি একে অপরকে যদি ভালোবাসে, তাহলে কোনো অজুহাত লাগে না থাকতে গেলে। তো একটা কলেজ ছিল, তো যেটা বলছিলাম, মানুষ যদি ভালোবাসে, তাহলে একে অপরকে যদি ভালোবাসে, তাহলে কোনোদিন অজুহাত লাগে না আর অজুহাত দেখায় না। যদি একে অপরকে ভালোবাসে, দুজন দুজনের ভুল মানিয়ে থাকাটাই হলো ভালোবাসা, থাকাটাই হলো একটা সুন্দর সম্পর্ক। কখনো একটা সুন্দর সম্পর্কের মাঝখানে মান অভিমান, অজুহাত, হিংসা, ঝগড়া কোনো কিছুই আনা উচিত নয়। যদিও আসে, সেইগুলোকে সব কিছুকে সরিয়ে দিয়ে একে অপরকে ভুল বোঝাটাকে ঠিকঠাক করে সম্পর্কটাকে ঠিকঠাক রাখাই হলো, সেটাই আসল ভালোবাসা। আর সেটাই বা কজন পারে। তো আমি তোমাদের সঙ্গে এতক্ষণ বকার কারণ হলো যে কেউ কোনোদিন মান অভিমান করে কারোর সঙ্গে একটা সম্পর্ক নষ্ট করবে না, বা নিজের বাড়ির মা বাবার সঙ্গে বা কোনো কিছু সম্পর্ক নষ্ট করবে না। আগে জানার চেষ্টা করবে, আগে বোঝার চেষ্টা করবে সে সঠিক ছিল না সে বেঠিক ছিল, সে ঠিক বলেছে না সে ভুল বলেছে, এগুলো জানার চেষ্টা করবে। সে ঠিক ছিল, সে কি সত্যি আমাকে ভালোবাসতো, বা আমার বাবা মা কি সত্যি ভালোবাসতো আমাকে, বা যে কোনো কিছু, বা সেই বন্ধুটা বা সেই বান্ধবীটা আমাকে কি সত্যি ভালোবাসতো, সব কিছু জেনে তার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে যাবে। কারুর কথায় কোনো দিন বন্ধু বান্ধবের সম্পর্ক হোক, রিলেশনশিপের সম্পর্ক হোক, মা বাবার সঙ্গে সম্পর্ক হোক, ভাই বোনের সঙ্গে সম্পর্ক হোক, ভাঙতে যেও না। সব সময় নিজেকে প্রশ্ন করবে, প্রত্যক্ষ প্রমাণ এনে বিচার করে তারপরে সম্পর্ক ভাঙবে। সম্পর্কটা কিন্তু সস্তার নয়, তাই সম্পর্ক কোনোদিন ভেঙো না। আমার একটাই অনুরোধ, কারণ আমি অনেক পোড় খেয়েছি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর তোমাদের যদি কিছু খারাপ মনে হয় আমাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানিও। আর যদি খারাপ বলে থাকো আমি কখনো কোনোদিন বলবো না। তো আমি আমার ইউটিউব ফ্যামিলি হোক, আমার আশেপাশের বন্ধুবান্ধব হোক, সবারই ভালো চাই। আর চাইবো কখনো কোনো দিন কারোর খারাপ চাইবো না। কারোর ভালো করতে পারি না পারি, কারোর কোনো দিন খারাপ চাই না আর চাইবও না। তো আমার ইউটিউব ফ্যামিলির সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের মতন টাটা, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি তোমরা এখানে অনেক অনেক আমাকে সাপোর্ট করবে।